আরে সবচেয়ে বেশি মহব্বত করলো তিনি আমাদেরকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ধ্যান দিয়ে শুনেন, চোখের পানি আসবে। দেখেন আল্লাহ রাসূল একদিন মা আয়েশার ঘরে বসে আছেন। আম্মা আয়েশা নবীর বিবি, আমাদের মা আয়েশার ঘরে নবী কাঠের চৌকির উপরে এই রকম বাবু মিলে নবী আমার বসেছিলেন। আর নবীর শরীরে একটা মোটা চাদর সাদা রঙের ছিল। একটু ভাবেন, মনে হচ্ছে দেখেন আপনারই সামনে দৃশ্যটা ঘটছে। আল্লাহ রাসূল তখন বলছেন, আয়েশা, আম্মা আয়েশা ভিতর থেকে দৌড়ে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছিলেন? বলে, আয়েশা আমার শরীরে একটু হাত দাও তো। নবীর বিবি আমাদের মা আম্মা আয়েশা সিদ্দিকা নবীর শরীরে হাতটা বোলাচ্ছেন, কপালে হাত দিয়ে বলছেন, রাসূল আপনার শরীরটা খুব গরম গো নবী। নবী বলছেন, আয়েশা রে 3 দিন ধরে শরীরে জ্বর আসছে, ছাড়ছে, বড্ড জ্বর রে আয়েশা, একটু জাইতুনের তেল একটু গরম করে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মা জান আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেলটা গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, নবী গো আমি আপনার পিঠ মোবারকে একটু তেল লাগাইয়ে দেব, আপনি পিঠের কাপড়টা একটু তুলে ধরেন। এই দেখেন ঠিক এই রকম নবীজি আমার পিঠের চাদরটা তুলে ধরে বসে আছেন। আম্মা জান আয়েশা ডান হাতে করে তেলটা নিয়ে নবীজির পিঠ মোবারকে লাগাতে যাবেন, হাতটা থমকে গিয়েছিল, চোখ দেখে চোখ গাছ হয়েছিল। আম্মা আয়েশার চোখের কোণা দিয়ে গরম পানিটা টস করে গড়িয়েছিল। কাঁপা কাঁপা কণ্ঠে নবীর কানের কাছে মুখটা লাগিয়ে বলছেন, নবী গো এতদিন আপনার সাথে সংসার করছি, কিন্তু দিনের আলোতে আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই। নবী গো আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল? আপনার কি ছোটবেলায় পক্স হয়েছিল নবী? আপনার পিঠ মায়ে যে গর্ত গর্ত খাল খাল দেখা যায় নবী গো, আপনার কি ছোটবেলায় পিঠ মায়ে ঘা হয়েছিল? আপনার গোটা পিঠ 4 দিন মতো গর্ত কেমনে হলো গো নবী? নবীর মনে পড়ে গেছে কষ্টের পাহাড় যেন বুকে নেমে এসেছে। নবী কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। নবীর জোরে জোরে নিঃশ্বাস আসছে, নবী কিছু বলতে চাইছেন। দ্বিতীয়বার আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলবেন না? আপনার শরীরটা গোটা দেহটা 4 দিন মতো গর্ত গর্ত কেমনে দাগ হলো গো নবী? কিছু সময় পর নবীজি চোখের পানিটা মুছিয়ে নিয়ে বলেছিলেন, আয়েশা, আয়েশা রে নবীর শরীরে কখনো জীবাণু বসে না রে আয়েশা, নবীর শরীরে কখনো বসন্ত হয় না রে আয়েশা। আয়েশা তুমি শোনো নাই? আয়েশা তুমি শোনো নাই? 10 বছর আগের ঘটনা। আয়েশা আজ থেকে 10 বছর আগে তায়েফ শহরে গিয়েছিলাম, আর তায়েফ শহরে নিষ্ঠুর মানুষদের সামনে গিয়ে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। জানো আয়েশা, তায়েফের নিষ্ঠুর মানুষেরা বলেছিল, মুহাম্মদ শিশুকালে হালিমার ঘরে তায়েফ শহরে লালিত পালিত হলে আর বড় হয়ে কালেমার বাণী প্রচার করতে এসে নিজেকে নবী বলে দাবি করলে, মুহাম্মদ বেরিয়ে যাও, এখানে মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না। আল্লাহ রাসূল বলে, জানো আয়েশা, ছোটবেলায় তায়েফের কত ছেলের সাথে আমি খেলাধুলা করলাম, কত বন্ধুত্ব করলাম, কত ঘুরলাম, কত খেলাম। তায়েফের মানুষরা যত নিষ্ঠুর হয়, হায় রে আয়েশা, সেদিন আমি রাসূল বলেছিলাম তোমরা সূর্যের পূজা করো না, অগ্নি পূজা করো না, আমি আল্লাহ রাসূল আমাকে মেনে নাও। তায়েফের বেঈমানরা জানো ওই যুবক নওজোয়ানদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, মুহাম্মদ পাগলটাকে এমন করে মারবি যেন সুস্থ হালতে বাড়ি ফিরে যেতে না পারে। জানো আয়েশা, আমার শরীরে সাদা রঙের মোটা এই জুব্বা মোবারকটা পরা ছিল। আয়েশা রে, ওই তায়েফের নওজোয়ান যুবকগুলো হুল হুল পাথর মোটা মোটা নিয়ে এমন করে জোরে আঘাত করেছিল, আমি নবীর পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আয়েশা, আয়েশা রে, 10 বছরে কত সময় পার হয়ে গেল, কত মাস, কত মানুষ গুজরে গেল, কত সময় অতিক্রম হয়ে গেল, এখনো তোমার নবীর দেহের দাগগুলো মুছে যায়নি। আয়েশা, জানো আয়েশা, কাল যখন হাসরের ময়দান হবে আর আমার এই উম্মতকে যখন গুনাহগারের জন্য জাহান্নামের অর্ডার দিয়ে দেবে,
সেদিন আল্লাহ পাকের দরবারে কত রকমের করে আমি কামনা করব, এমন কি মালিকের সামনে গিয়ে আমার পিঠটা দেখাবো, আমার পিঠ আমি দেখাবো। আল্লাহ দেখে বলবেন, হাই নবী, জীবনে কোনোদিন যে শরীরে মশা বসতে দিলাম না, জীবনে কখনো এই শরীরে মাছি বসতে দেই নাই, কোনোদিন জীবাণু বসতে দেই নাই। আপনার শরীরে সুগন্ধ জান্নাতি খুশবু বার করিয়েছিলাম, ঘামকে সুগন্ধময় করেছিলাম, পেশাবকে পবিত্রময় করেছিলাম, পায়খানাকে পবিত্রময় করলাম, কিন্তু আপনি পিঠটা চালনির মতো গর্ত করে আমার সামনে পেশ করলেন। নবী কি চাইছেন বলেন? বিনিময়ে প্রতিশোধ চান, তো বেঈমানদের বিরুদ্ধে যা প্রতিশোধ নেবেন তাই আপনি নেন। সেদিন নবী কাঁদো স্বরে বলেছিলেন, বলবেন, আল্লাহ, কত মানুষ আমাকে গালমন্দ করেছে, কত মানুষ আমাকে মেরেছে, কোনদিন মালিক আপনার কাছে আমি নালিশ করি নাই, কোনদিন কারো বিরুদ্ধে আপনার কাছে মামলা করি নাই। আল্লাহ, আমার উম্মত গুলোকে জাহান্নামে দিও না। আমার এই উম্মত যে বড় দুর্বল, আমার এই উম্মত যে বড় নাদান, আমার এই উম্মত গুলোকে জাহান্নামে দিও না। আল্লাহ বলবেন, হাবিব, সারা জীবন উম্মতের জন্য কাঁদলেন, আজ ওই উম্মতের জন্য কাঁদছেন। উম্মতের চরিত্রটা একবার দেখবেন, দেখবেন আল্লাহ পাক তোমার আমার চরিত্র মানে আমলটা, এই যে আমলের খাতা নবীর সামনে দেখানো হবে। নবী আপনি দেখেন, দেখেন, তারপরে উম্মতের জন্য কাঁদবেন। দেখেন না, নবীকে দেখানো হবে আমার আমার আমল নামা, নবী আমার দেখবেন আর আফসোস করে বলবেন, হায় উম্মত, হায় রে, জীবন পেলি, মাস পেলি, বছর পেলি উম্মত, কিন্তু আমার কোনোদিন তোর মনে হলো না, আমার প্রতি এতটুকু তোর মায়া এলো না, আমার প্রতি এতটুকু তোর দরদ আসলো না। উম্মত, আমি তোর জন্য কি করি নাই? মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, ফাঁস, দুই দিকে দুই বেঈমান টেনে ধরেছিল, চেহারা লাল হয়ে গিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে আমি আব্বা বলি নাই, আমি মা বলে চিৎকার করি নাই। জানো উম্মত, আমি চিৎকার করে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, আমার উম্মতকে যেন কষ্ট দিও না, আমার উম্মতকে যেন জাহান্নামে ফেলে দিও না আল্লাহ। জানো উম্মত, মক্কা আমার বাপ দাদুর পৈতৃক ভিটা, মক্কা আমার জন্ম ভিটা, কিন্তু বেঈমানরা মক্কায় থাকতে দেয় নাই। মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম, 430 কিলোমিটার রাস্তা কম বেশ। এই মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে 14 দিন পায়ে হেঁটে 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 গিয়েছিলাম, চেহারা লাল হয়েছিল, পাগুলো ফুলে গিয়েছিল, কিন্তু উম্মত, এক মিনিটের জন্য তোর ভাবনা কোনোদিন ভুলে যাই নাই। আমি ভেবেছিলাম মদিনায় গিয়ে সুখ পাবো, কিন্তু মক্কার বেঈমানরা সুখ দেয়নি। মক্কার নওজওয়ানগুলোকে লেলিয়ে দিয়ে বলেছিল, যা, যে পারবি মুহাম্মদের মাথাটা কেটে নিয়ে আয়। 200 উটের প্রতিযোগিতা লাগিয়েছিল, বিপদের সম্মুখীন দাঁড়িয়েছিলাম, কিন্তু উম্মত, তোমার ভাবনাটা আমি কোনোদিন ভুলে যাই নাই। জানো উম্মত, আমার এই মাথাটা দুইবার ফাটিয়ে দিয়েছিল, একবার তায়েফের বেঈমানরা আর একবার বেঈমান আবু জেহেল মাথা ফাটিয়েছিল। এত পরিমাণে রক্ত বেরিয়েছিল যে রক্ত বেরিয়ে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল, কিন্তু উম্মত, আমি তোমার ভাবনাটা এক দিনের জন্য ভুলে যাই নাই। তুমি শোনো নাই, আমি মদিনা থেকে 3 দিন পালিয়ে গিয়েছিলাম, কোনো মানুষ জানতো না। 3 দিন না খাওয়া, না পান করা, না আরাম করা ছিল। 3 দিন এক লাগার সিজদায় পড়ে শুধু আমার মালিককে একটাই কথা বলেছিলাম, মালিক, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় নাদান, আমার উম্মতকে কষ্ট দিও না, আমার উম্মতকে জাহান্নামে ফেলে দিও না। উম্মত, আমার প্রতি এত তোর মায়া হলো না? হায় হায় হায়, একটু চিন্তা করে দেখো। আম্মা জান আয়েশা বলেন, নবীর 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই, উনুন জ্বলে নাই, 3 মাস উনুন জ্বলে নাই। 9 বিবির ঘরে নবীর চেহারাটা শুকনো থাকতো, নবী কখনো শুয়ে থাকতেন আর চোখের কোণা দিয়ে গরম পানিটা গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারকগুলো ভিজে যেত। আমি নবীর মাথায় কপালে হাতটা বুলিয়ে বলতাম, নবী গো, আপনার শরীর কি কষ্ট হচ্ছে? আপনি কি সংসারের জন্য ভাবছেন? আপনি কি ছেলে মেয়ের জন্য চিন্তা করছেন? নবী উঠে বসতেন আর আমি আয়েশার গায়ে হাতটা বুলিয়ে বলতেন, আয়েশা, সংসারের চিন্তা হয় না রে আয়েশা,
ছেলে মেয়ের চিন্তা হয় না রে আয়েশা, আমার উম্মতির জন্য বড় চিন্তা হয়, আমার উম্মতির জন্য বড় ফিকির হয়, আমার উম্মতির কি হবে, আমার উম্মতির কি হবে। যে নবী বিবি বাচ্চা সংসারের চিন্তা উজাড় করেছিল, কিন্তু এক সেকেন্ডের জন্য এই উম্মতকে ভুলে যায় না। সেই উম্মত বউ বাচ্চা জমি জায়গার মায়ায় পড়ে নবীকে মনে রাখে না, নবীকে ভুলে যায়। কি ভাবছেন নবীর সামনে দাঁড়াতে হবে না, নবীকে জবাব দেওয়া লাগবে না?